কি মা, কবিতার একই অবস্থা, কোথায় পেলেন ওকে? কি হয়েছে গো? কি ও তো চুপচুপে ভিজে গেছে। আর মা, আপনি তো ভেজে নেননি। কি কেস? হ্যাঁ, একা একা বৃষ্টিতে ভিজবে বলে বাড়ি থেকে পালিয়ে দিলে? সেই ও কি তোমার সঙ্গে গেছিল নাকি? কই ছোট বৌমা বললো না তো সব কথা? এমএ গঙ্গার বুকে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিচ্ছিল। ভাগ্যিস আজ মন্দিরে গেছিলাম, তাই রক্ষে নালে নিয়ে যে কোথায় যেত, কি হয়েছে তো তা মা গঙ্গাই জানে। চলো ওদিকে, বসো এখানে। এটা তুমি কি করছিলে কবিতা? হ্যাঁ, কেসটা কি? কবিতা মরতে গেছিল? আহা বেচারি, কি বা করবে? এ বাড়িতে সবাই তো সবকিছু আস্তে আস্তে জেনে যাচ্ছে। ও বেচারি তো ভয় পাবেই। এখানে থাকলে তো মায়ের কাছে ঝাড় খেয়ে খেয়েই মরে যাবে। তার চেয়ে একেবারে মরে যাওয়াই ভালো। বলো কবিতা, তুমি কেন এমন করেছো বলো। হ্যাঁ গো, ওকে খুব বকাঝকা করেছো নাকি? এরকম সাংঘাতিক কাজ করতে যাচ্ছিল কেন? দেখো মেয়ে, তোমার মুখ জানে এই বাড়িতে কেউ দেখতে না পায়। হ্যাঁ গো মশাই, আমার বড় ছেলের জীবনে উতাল পাতাল আসতে পারে ভয় আমি। কেন আমাকে তোমরা বাঁচাতে গেলে দিদি? কেন? আমি তো মরে গেলেই সবার শান্তি, কাউকে আর এই পোড়া মুখটা দেখাতে হতো না। শশী, কি করছো? তুমি ওকে ঘরে নিয়ে যাও, ও তো পুরো ভিজে গেছে। এইভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। চলো ওঠো। না দিদি, আমাকে তুমি এ বাড়ি থেকে চলে যেতে দাও। আমি তো মাকে, না মানে ওনাকে বলেছিলাম আমাকে এ বাড়িতে ফিরিয়ে আনবেন না। আমি এখানে থাকলে অনেক অশান্তি, সবাই সবাই খুব কষ্ট পাবে। এটা তুমি ঠিকই বলেছো কবিতা রানী, তবে শুধু আমি বাদে। যা হচ্ছে যা হবে সব দেখে আমার হেব্বি লাগছে। শুধু মরে টরে যেও না, একটাই তো জীবন, বেঁচে নাও, জ্বলে নাও, জ্বালিয়ে